আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ খবর। যথাযোগ্য মর্যাদায় আজ দেশ জুড়ে ৮০তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। গত ১২ বছরে দেশের অগণিত নাগরিক তাঁদের দৃঢ় সংকল্প ও নিষ্ঠার মাধ্যমে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সব ধরনের উদ্যোগ নিয়েছেন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। তিনি দিল্লির লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানোয় প্রধানমন্ত্রী তাঁদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন। ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ভূমিকম্পে কমপক্ষে ৩৮ জন প্রাণ হারিয়েছেন। আবহাওয়া দফতর আগামীকাল পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ, ওড়িশা, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করেছে। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ক্রিকেট টেস্টে প্রথম দিনের খেলা শেষে ভারত ২ উইকেটে ২৮৮ রান করেছে। আসছি বিস্তারিত খবরে। দেশ আজ যথাযোগ্য মর্যাদায় ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লায় মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানস্থলে পৌঁছাবার পর দিল্লি পুলিশ গার্ড সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে জেনারেল স্যালুট দেন। এরপর প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে ২১ বার তোপধ্বনি করা হয়। লালকেল্লায় স্বাধীনতা দিবসের উদযাপনের সময় এই প্রথম জাতীয় স্তোত্র বন্দে মাতরম পরিবেশিত হয়। পতাকা উত্তোলনের পর ভারতীয় বিমান বাহিনীর দুটি MI-17 হেলিকপ্টার থেকে অনুষ্ঠানস্থলে পুষ্পবৃষ্টি হয়। এই আয়োজনে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ক্যাডেট এবং মাই ভারতের স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রায় ৫,০০০ বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন PM বিশ্বকর্মা প্রকল্পের কারিগর, PM মুদ্রা যোজনার নারী উদ্যোক্তা, PM স্বনিধির সুবিধাপ্রাপক রাস্তার হকার, ভারত ট্যাক্সির চালক, স্বচ্ছ ভারত অভিযানের অধীনে শহরাঞ্চলের সাফাই কর্মী এবং জাতীয় উদ্ভাবন কর্মসূচির তরুণ উদ্ভাবকরা। এর আগে প্রধানমন্ত্রী রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি ২০৪৭ সালে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে শক্তির সপ্তধারার আহ্বান জানান। এছাড়া তিনি নতুন সংস্কার ও নতুন সংকল্প গ্রহণের কথাও বলেন। শ্রী মোদী বন্দে মাতরম পরিবেশনাটিকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, দেশ বিপুল উৎসাহ, উদ্দীপনায় এবং নতুন সংকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। গত ১২ বছরে দেশের অগণিত নাগরিক তাঁদের দৃঢ় সংকল্প ও নিষ্ঠার মাধ্যমে দেশকে নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সব রকমের উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, डिफेंस प्रोडक्शन करीब 4 गुना, खादी और ग्रामोद्योग का उत्पादन करीब 5 गुना हुआ, इलेक्ट्रॉनिक मैन्युफैक्चरिंग करीब 7 गुना बढ़ा, आधुनिक रेलवे कोच का निर्माण 21 गुना बढ़ा, मोबाइल फोन उत्पादन 33 गुना बढ़ा। आधुनिक युग को देकर के भी डिजिटल और इनोवेशन की दुनिया में भी हमने अपना परचम लहराया। इंटरनेट यूजर करीब 4 गुना बढ़े, पेटेंट ग्रांट होने की संख्या 4 गुना बढ़ी, डिजिटल ट्रांजैक्शन 100 गुना बढ़े। প্রধানমন্ত্রী তাঁর ভাষণে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বিনামূল্যে অনলাইন কোচিং এর সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেন। প্রথম সারির শিক্ষকদের তত্ত্বাবধানে সকলের কাছে উন্নত মানের শিক্ষা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি এক যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে কোচিং ক্লাসের জন্য মধ্যবিত্ত পরিবারগুলি যে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে সেটি বাঁচবে। প্রধানমন্ত্রী জানান, আগামী 1 বছরে 1 কোটি তরুণ তরুণী কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে দক্ষতা বিকাশের প্রশিক্ষণ পাবেন। এর ফলে তারা AI ক্ষেত্রে পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করবেন। দেশকে মূলত 3টি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে: ব্যয় সাশ্রয়, গুণমান বজায় রাখা এবং দক্ষতা বিকাশ। मैं 3 चीजों पर विशेष जोर देना चाहता हूँ। मैन्युफैक्चरिंग के क्षेत्र में जो मेरे भाई बहन हैं, ये समय का ये अवसर है, इस अवसर को जाने मत दें। और इसके लिए हमें कॉस्ट, क्वालिटी और स्केल, इसके विषय में वैश्विक मानदंडों से खरा उतरना पड़ेगा। हमारी फैक्ट्रीज कॉम्पिटिटिव हो, हमारे प्रोडक्ट्स यूजर फ्रेंडली हो, हमारा पैकेजिंग दुनिया के लोगों को लुभाने वाला हो, आकर्षित करने वाला हो। সব রাজনৈতিক দলের কাছে তার আহ্বান, তারা যেন সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণ কার্যকর করার বিষয়টিকে রাজনৈতিক লড়াইয়ে পরিণত না করে এতে সমর্থন জানান। দেশের বিভিন্ন রাজ্যে উৎসাহ উদ্দীপনায় স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে। পশ্চিমবঙ্গে মূল অনুষ্ঠানটি হয় কলকাতার রেড রোডে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সুসজ্জিত ট্যাবলো প্রদর্শিত হয়। ট্যাবলো প্রদর্শনের মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী, কেন্দ্রের VV জি রাম
রামজি, প্রধানমন্ত্রীর সূর্যঘর যোজনা, রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা সহ নারী ক্ষমতায়নের একাধিক কর্মসূচি তুলে ধরা হয়। ত্রিপুরার আগরতলার আসাম রাইফেলসের মাঠে রাজ্যের প্রধান অনুষ্ঠানটি হয়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বিভিন্ন বাহিনীর আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন করেন। তিনি বলেন, আজকের দিনটি একটি স্বনির্ভর ও উন্নত ভারত গড়ার সংকল্পের প্রতীক। তিনি স্বাধীনতা সংগ্রামের বীর শহীদ এবং দেশ নির্মাতাদের শ্রদ্ধা জানান। আসামের গুয়াহাটির খানাপাড়ায় আয়োজিত রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে জনকল্যাণ, পরিকাঠামো ও প্রশাসনিক ব্যবস্থার উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টকে সরকার ভুয়া বলে অভিহিত করেছে। ওই পোস্টে দাবি করা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবস উপলক্ষে 5,000 টাকার নগদ অনুদান দিচ্ছেন এবং উপভোক্তাদের কাছে তাদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাইছেন। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে এই দাবিটি মিথ্যে। প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে এ ধরনের কোনো নগদ অনুদান প্রদানের ঘোষণা করেননি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা এবং দূতাবাসগুলি শুভেচ্ছা জানিয়েছে। তারা ভারতের গণতান্ত্রিক যাত্রা, সভ্যতা, ঐতিহ্য এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতায় এদেশের ক্রমবর্ধমান ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মার্কো রুবিও তাঁর শুভেচ্ছা বার্তায় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে শক্তিশালী হতে থাকা কৌশলগত অংশীদারিত্বের উপর আলোকপাত করেছেন। সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থার্মান সানমুগারাত্তম দক্ষতা উন্নয়ন, ডিজিটালাইজেশন, সুস্থায়ী উন্নয়ন এবং উন্নত উৎপাদন ব্যবস্থায় দুদেশের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার বিষয়টিতে গুরুত্ব দেন। ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো, ইসরায়েলের রাষ্ট্রপতি আইজাক হ্যারজগ, হিন্দিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু, নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ, লাটভিয়ার বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী শুভেচ্ছা বার্তা পাঠানোর জন্য বিশ্ব নেতাদের ধন্যবাদ জানিয়েছেন। বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও কনসুলেটগুলিতে পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রবাসী ভারতীয়দের নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভারতের 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। সিঙ্গাপুর, চীন ও হংকংয়ে হাজার হাজার ভারতীয় এই অনুষ্ঠানে যোগ দেন। ভারতের স্বাধীনতা দিবসকে অনন্য এক প্রতীকী পদ্ধতিতে উদযাপনের লক্ষ্যে আজ সূর্যপথ তিরঙ্গা গ্লোবাল রিলে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের জাতীয় পতাকা সূর্যোদয়ের পথ ধরে বিশ্বজুড়ে পরিভ্রমণ করছে। টেলিযোগাযোগ বিভাগ পুনেতে ব্রিক্স তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ট্র্যাকের আয়োজন করতে চলেছে। আগামী 17 থেকে 21 তারিখ পর্যন্ত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস সিবিডিটি 2026 সালের ফরেন অ্যাসেটস অফ স্মল ট্যাক্স পেয়ার্স ডিসক্লোজার স্কিম ফ্যাস্ট ডিএস বা ক্ষুদ্র করদাতাদের বিদেশি সম্পদ জানানোর প্রকল্পের নিয়মাবলী ঘোষণা করেছে। এই প্রকল্পের আওতায় যোগ্য করদাতারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে তাদের অপ্রকাশিত বিদেশি সম্পদ বা আয় ঘোষণা করার সুযোগ পাবেন। এই প্রকল্প আগামীকাল থেকে 31 ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলের কাছে আজ সকালে একটি ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলের মাত্রা ছিল 7.7। এই প্রাকৃতিক বিপর্যয়ে অন্তত 38 জন প্রাণ হারিয়েছেন, 6 জন আহত, 2 জন নিখোঁজ। প্রচুর সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ওড়িশা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও অরুণাচল প্রদেশে আগামীকাল পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর আইএমডি। অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা, বিহার, উত্তরবঙ্গ এবং সিকিমেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারত শ্রীলঙ্কা পুরুষদের টেস্ট ক্রিকেটে গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের খেলার শেষে ভারত 2 উইকেটে 288 রান করেছে। শ্রীলঙ্কার প্রভাত জয়সূর্য একটি উইকেট নেন। বৃষ্টির কারণে আজ বেশ কিছুক্ষণ ম্যাচ বন্ধ থাকে। নেদারল্যান্ডসের আমস্টেলভিনে FIH হকি বিশ্বকাপে গ্রুপ ডির ম্যাচে ভারত ওয়েলসকে 3-1 গোলে হারিয়ে দিয়েছে। অধিনায়ক হরমনপ্রীত সিং 2টি এবং সঞ্জয় রানা 1টি গোল করেন। শেষে বিশেষ খবর আরও একবার, যথাযোগ্য মর্যাদায় আজ দেশ জুড়ে 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ভূমিকম্পে কমপক্ষে 38 জন প্রাণ হারিয়েছেন। খবর শেষ হলো, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।